হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। শুক্রবারে সবাই প্রায় সময় বন্ধু বান্ধবকে নিয়ে একটু আড্ডা দেই, এটাই চাই সবাই। তারপর আমরা চলে গেলাম জয়নাল ময়মনসিংহে বিখ্যাত পার্ক, জয়নাল আবেদিন পার্ক আসলাম। তারপর শনিবারে চলে আসলাম আমাদের খালা, তার ছেলে তার ছেলে আমার ক্যামেরার দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসতেছে। তার আম্মু বলতেছে, দেখো আব্বু, দেখো তোমার ভাই কিভাবে তোমাকে ভিডিও করে, দেখো। সে তাকায় ছিল, তারপর আমি তাকে দুষ্টামি করতেছিলাম, সে আমার দিকে তাকাইছিল। তারপর চলে গেলাম আমার বড় ভাইয়ের কাছে। সে একা একা বসে আছে। সে আমার বলতেছে যে একজন হলুদ গেঞ্জি আসছিল, তো সে বলতেছে সে তার হলুদ গেঞ্জি দেখে তার মাথা ঘুরিতেছে। তারপর চলে আসলো, সে তার কাছে চলে আসলো একজন, সে হাসাহাসি করতেছে। তার সমিতি একটা ছিল, সে টাকা দিয়েছিল, তো এই জন্য টাকাটা দিয়ে বাকি টাকাগুলো ঘুরাই দিয়ে এখন মানি ব্যাগে ভরতেছে। তারপরে সে আবার বলতেছে যে হলুদ গেঞ্জিরা তাড়াতাড়ি বাই কর, নাহলে কিন্তু আমার মাথা ব্যথা করতেছে। এটা বললে আবার হাসি দিয়েছে। তারপরেও আমিও হাসি দিলাম। তারপর বলতেছি, ভাই ওকে কি আমি একটু ভিডিও করব? সে বললো, হ্যাঁ কর। তারপরেও দেখি সে আইসা পড়ছে, আমাদের সামনে বসে আছে। বসে দেখি সে হাঁটুর মধ্যে এই হাত রাখছে, হাত রেখে হলুদ গেঞ্জি সেই যেন কি যেন ভাবতেছে। আহা বেচারা, বেচারা ভাবতে ভাবতে মনে হয় ক্লান্ত হয়ে গিয়েছে। তারপরে এদিক ওদিক তাকাইতেছিল এবং লোকজন তাকের দিকে তাকাইছিল, কারণ সে তারপরে আইসা বলো আমাদের খালা, সে যে কার জানি আত্মীয় ছিল, সে আত্মীয়কে পরীক্ষা করালো, ডিসকাউন্ট দিয়ে তারপর আমার ভাই হিসাব করে দিচ্ছে যে ডিসকাউন্ট হয়েছে। তারপর সে বলছে, থাক খালা তুমি যাও, যা রিপোর্টটা তোলো, তারপরে আমার স্যারকে দেখাও বা এই করো। সে আমার কথা বলতেছিল, না রিপোর্টগুলো ভালো আছে। তারপর আমি চলে গেলাম। একজন লোক, সে খুব মনোযোগ ধরে মোবাইল টিপতেছে, খালি চায়া দেখে আর মোবাইল টিপে, খালি চায়া দেখে আর মোবাইল টিপে। আহা বেচারার মুরব্বী হইয়া তো আসলেই কি কষ্ট গো। হ্যাঁ এভরিওয়ান, তার মধ্যে একজন চলে আসলো। তারপর আর ভিডিও করতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার প্রথম ব্লগ সবাই সাপোর্ট করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।